দেশি বিদেশি চক্রান্তকারীরা নৈরাজ্য সৃষ্টি করে দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির চাকা সচল রাখার এসব শিল্প প্রতিষ্ঠান রক্ষায় টাস্ক ফোর্স গঠনের দাবি জানান তিনি। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। গাজীপুরের গার্মেন্টস ও ঔষধ শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধের দাবিতে এখন অনেকটাই আন্দোলন মুখর এখানকার শিল্পাঞ্চল। শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ে আরও এগিয়ে নিতে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে অংশ নিতে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসতে থাকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। বেলা গড়াতি লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশের স্থল। সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশের শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের পায়তারা চলছে। গার্মেন্টস, ওষুধ কারখানা এবং শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে শ্রমিক এবং জনগণের আয় রোজগারের পথ বন্ধ করতে চায়। মনে রাখতে হবে, কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। সবাই যৌথভাবে মিলিত হয়ে প্রত্যেকটি কারখানাকে পাহারা দিতে হবে। দুষ্কৃতিকারীরা যাতে কারখানার ক্ষতি না করতে পারে, আপনার আমার দাবি আছে, আদায় হবে। দেশের শিল্প কারখানা ও অর্থনীতি ধ্বংস করতে ভারতে বসে শেখ হাসিনা চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা ভাবে যে যদি বাংলাদেশের এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি, তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশে গার্মেন্টস বাড়বে, আমরা লাভবান হব, তাই না? সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা, যা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে? হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে। আমি অনুরোধ করবো সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো, যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা বারবার করে বলেছি, যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবারও বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে তা ধরে রাখতে বিবাদ নয়, ঐক্যের তাগিদ দেন মির্জা ফখরুল। আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।